ক্ষীরটা আমার তৈরি হয়ে গিয়েছে। ক্ষীরটাকে আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। তো এর ভিতর একটুখানি জল দিয়েছি, এতে করে তলাটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না। এবার 1 লিটারের মতো দুধ আমি ঢেলে দিচ্ছি। এই দুধটাকে এখন আমি জাল করে ক্ষীর তৈরি করে নেব। দুধটা আমার 2-3 বার খুব ভালোভাবে ফুটে যাচ্ছে। দুধটা একটু ধৈর্য সহকারে জাল করতে হয় আর অনবরত নাড়তে হয় বারবার করে, না হলে তলা ধরে যাওয়ার ভীষণই চান্স থাকে। দুধটা আমার অনেকটা ঘন হয়ে গেছে। দুধটা খুব সুন্দর মতো ঘন হয়ে গিয়েছে। এবার আমি ঘি দিব। ঘি দিলে খুব ভালো টেস্ট আসে। এখন আমি একটা বাটিতে 1/2 কাপের মতো দুধ নিয়েছি, খুব ভালোভাবে মিক্সড করে নেব। এভাবে মিক্স করে নিয়েছি। এবার ক্ষীরের ভিতর দিয়ে দেব। ক্ষীরটা আমার তৈরি হয়ে গিয়েছে। ক্ষীরটাকে একটা প্লেটে তুলে নিয়েছি। পাটিসাপটা পিঠার ব্যাটারটা তৈরি করার জন্য নিয়েছি 1 কাপ চালের গুঁড়া, 1 কাপ ময়দা, 1/4 কাপ সুজি, 1/3। পাটিসাপটার ব্যাটার তৈরি করার জন্য আমি প্রথমেই নিচ্ছি চালের গুঁড়া 1 কাপ, ময়দা 1 কাপ, সুজি 1/4 কাপ, চিনি 1/3 কাপ, দুধ দেব পরিমাণ মতো, দিয়ে আমি দেব আর ট্রাই করে দেখব কতটা লাগে। এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। আমার আরেকটু পরিমাণ দুধের প্রয়োজন। ব্যাটারটা আমার তৈরি হয়ে গিয়েছে। এরকম একটা ঘনত্ব রেখেছি। এখানে ঘি নিয়েছি পিঠা তৈরি করার জন্য।